যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনেরই তেজ? আরে বিশ্ব ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে? তুমি না জাগলে তাকে কে ফিরাবে? ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, দুনিয়ার মানুষেরা কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের আঘাত করতে পারবে না। আমি আল্লাহ পাকের ঘোষণা, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনেতে পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 5, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। এ দুনিয়ার মানুষেরা, নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যেমন করে খেতে বলে তেমন করে খাবার খাও, নবী যেমন করে পোশাক পরতে বলে তেমন তোমরা পোশাক পরো, নবী যেমন যে পথে চলতে বলে সেই পথে তোমরা পা বাড়াও। এ দুনিয়ার মানুষেরা, এক কথায় নবী যা যা দেয় গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করো, নবীর গোলামি করো, হয়ে যাও নবীর দেওয়ানা। ইহকালে নাজাত পাবে, কেউ তোমাদের লজ্জিত করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা সবাই তো নবীর দেওয়ানা নাকি? চুল কাটে তো ভেড়ার মতো কিন্তু নবীর দেওয়ানা, পিশাব করে তো কুত্তার মতো কিন্তু নবীর উম্মত আমরা। খাবার খাই তো গরু ছাগলের মতো কিন্তু নবীর দেওয়ানা। সুদ আর লটারি বন্ধ হলো না কিন্তু আমরা সাচ্চা মুসলমান বাবা, বেঈমান তো হতে পারি না। কি গো, আমার গ্রামে জুম্মার দিন ছিল বুঝলেন, একদম জুম্মার আজান হয়েছে, মসজিদে ঢুকবো আর মোটামুটি 60-70 বছর বয়স হবে, সম্পর্কে চাচাই হয়। দাড়িটা চেঁচে একদম প্লেন করেছে, দিয়ে বিরাসে করে চুলে রং করছে। চাচা কি করো? বলে বাপ কালো করছি। তাহলে বুড়ো বয়সে এখন আইবুড়ো সাহায্য কেন? দেখবেন কিছু কিছু মানুষ আছে বুড়ো বয়সে দাড়িতে চুলে সব কালো কালো রং করে, কেন গো? বলে বিয়ান এখনো কাঁচা আছে যে। বলো, আমার গাঁয়ের বদর আলী সুদের ধনী, আরে সাদা চুলে কালি লাগাই শয়তানের এখনি। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, সাদা চুলে কালি লাগাই শয়তানের এখনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। গোটা রমজান মাসে খবর নাই, রমজানের রোজা নাই, ঈদের দিনে মাল সামনে কাতারে বসে রয়। মৌলভী সাহেব মনে মনে চিন্তা করছে, শালা নিশ্চয়ই ফেরেস্তা হয়, ফেরেস্তার মতো তসবিগঞ্জ। ঈদের নামাজ বাদ বলছে, হুজুর একবার বুকটা মিলাবো না? সাবধানে মিলা। ওই এমন করে বুক মিলাচ্ছে মনে হচ্ছে মৌলভীর পাঁচর ভেঙে দেবে। তাহলে হুজুর একটা পাঁচর ভাঙলে অসুবিধা নেই, একবার বছরে একবার পেয়েছি, সহজে ছাড়বো? কি গো, নামাজ নাই, কুল নাই, কলমা নাই, পবিত্রতা নাই। আল্লাহ বলে তোমাকে সুন্দর করে পৃথিবীতে পাঠাইলাম, তোমার মতো সুন্দর করে কাউকে আমি আল্লাহ বানাই নাই, তোমাকে যত্ন করে বানাইছি। তোমাকে বানাতে গিয়ে ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করেছিলাম, একমাত্র ফেরেশতারা বাধা দিয়েছিল, আল্লাহ মানুষ বানাবেন না, মানুষ বানাবেন না। কেন?
আল্লাহ এরা হারাম খাবে, হারামের সাথে যুক্ত থাকবে, নফরমানি করবে, সুদ লটারি জুয়া যৌতুক নেবে। আমি আল্লাহ পাক এই মানুষের পক্ষে দাঁড়িয়ে বলেছিলাম ইন্নি আলামু মা লা তালামুন, বাধা দিবি না। আমি আল্লাহ বড় আদর করে যত্ন করে বানাইলাম যারে, আমার বান্দা যারা হবে নাফরমানি তারা করবে না। বলেন তো বাপ, আজকে আমাদের স্বভাবগুলো মানুষের মতো আছে না অধিকাংশই সব গরু ছাগলের মতো হয়ে গেল? হ্যাঁ নওজোয়ান যুবকেরা, পৃথিবীর জমিনে গরু ছাগল কুকুর বিড়াল আল্লাহ পাক মানুষের জন্য সব কিছু বানাইছেন, গরু ছাগলের জন্য কিচ্ছু নাই। হাসপাতাল বলো, কলেজ বলো, ভার্সিটি বলো, আদালত বলো, থানা বলো, পৃথিবীর যত যা কিছু আল্লাহ বানিয়েছেন সব তো তোমার জন্য বানিয়েছেন। স্বভাবটা গরু ছাগলের মতো কেন হলো বাবা? গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয় বাবা? গরু ছাগল পাক না পাক বোঝে? গরু ছাগল হারাম হালাল চেনে? গরু ছাগল বৈধ অবৈধ বোঝে? কথা বলে না। গরু ছাগলের কান আছে, শুনতে পাই কি পাই না? শুনতে পাই কি পাই না? গরু ছাগলের চোখ আছে, দেখতে পাই কি পাই না? কিন্তু বিবেক বুদ্ধি, বিবেক বুদ্ধি। আপনার গরুটার লেজ ধরে কালকে দু চারটে কাঁচা কাঁচা গাল দেবেন, খিস্তি দেবেন, আপনার গরু রাগ করে পালাবে? ও কানে শুনলো, বুঝার মতো ক্ষমতা। খাসিটা জবাই হয়ে দড়িতে টান দিয়ে কসাইখানায় ঝোলানো আছে, কি বলছেন? আরও চারটে খাসি গোঁজে বাঁধা আছে, এরপরে টিকিট ওদের হবে। ও মহা আনন্দে গাছের পাতা খাই, দেখেও দেখতে পাই, দেখেও দেখতে পাই। তোমার ঘরের আমার ঘরের মেয়ে মা বোনেরা পেট বার করে বুকের কাপড় সরিয়ে চুল খুলে রাস্তাঘাটে হই হই করে ঘুরে ঘুরে বেড়ায়। তুমি কেমনে পুরুষ হলে দেখতে পেলে না? তুমি একবার কানে শুনতে পেলে না? হায় হায় মুসলমান, আরে গরু ছাগলকে সারা রাতের বেলায় যৌন মিলনের পরে সকালে ফরজ গোসল করতে হয়, গোসল করতে হয়। তোমার ছেলে তোমার বৌমা রাতের বেলায় যৌন মিলনের পরে সকালে ফরজ গোসল করে? বলে লজ্জা লাগে গো, শালির হাত ধরে বগলে নিয়ে মেলায় ঘুরতে লজ্জা করে না? ফরজ গোসল করতে লজ্জা লাগে? কি বলছেন বলেন? হ্যাঁ, লজ্জা তো আপনি একদিন করেছিলেন, যেদিন আপনি বিয়ে করতে গিয়েছিলেন। হ্যাঁ, একদম মুখে রুমাল দিয়ে বসে আছে, মানে ফেরেস্তা বসে। কি বলো বলো? পরের দিন যখন জামাই এসছে, শাশুড়ি জিজ্ঞাসা করছে আমার জামাই কই? বলে ওই তো আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। বলে কালকে তো দেখে মনে হচ্ছিল বড় হুজুর, মুখে রুমাল সরাই না গো। কি বলছেন বলেন? এ বাবা, লজ্জায় একদিন করতে হয় না জীবনভর করতে হয়? কিন্তু মরার পরে লজ্জা করতে হয় না বেঁচে থাকতে লজ্জা করতে হয়? বর্তমানে দেখেন লজ্জা শরম নাই, কিন্তু যখন মানুষ মারা যায় তখন গোসল করার সময় বলছে পর্দা করতে হবে, তখন কাপড় দিয়ে ঘিরে দিয়ে বাবারে গোসল দেওয়ার দাম কি? আর জীবনভর ন্যাংটো জাঙ্গিয়া পরে পুরুষ মহিলা বেহায়ার মতো গোসল করলো, লজ্জা শরমের নাম নাই। পৃথিবীর জমিনে মাপ চাইতে হয় মরার পরে না বেঁচে থাকতে? ও মরার পরে হাফেজ সাহেব দাঁড়িয়ে তখন বলছে আসসালামু আলাইকুম, কোদালের বাপ খুব লোক ভালো ছিল, আজকে মরে গেল গো, সবাই মাফ করে দাও। জীবনভর বেঁচে থাকতে মানুষের কাছে মাপ নিল না, কত মানুষের সর্বনাশ করে চলে এলো। এ বাপ, সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, কুকুর বিড়াল গরু ছাগল ছোটবেলায় মায়ের পিছনে পিছনে ঘোরে, মায়ের স্তনে দুগ্ধ পান করে, যখন একটু বড় হয় বাপ মাকে ভুলে যায়। গরু ছাগল কি বাপ মাকে আর খেতে পড়তে দেয়? তোমার গ্রামের কুত্তা হলো তারা, বড় হওয়ার পরে বাপ মাকে খেতে দেয় না যারা। কি বলছো বলো? কষ্ট হচ্ছে বলেন? হ্যাঁ, কলিজাই লাগবে আমার কথা একটু। আমাকে একবার দাওয়াত দিলে দ্বিতীয়বার আর দাওয়াত দেয় না। জি হ্যাঁ মুসলমান, সোনার টুকরো বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে মানুষ যখন নবীজির আদর্শ গলায় ঝুলাবে, ওই মানুষটা এহকালে নাজাত পাবে, সব জায়গাতে ইজ্জতওয়ালা হয়ে বাঁচবে। পৃথিবীর জমিনে ধর্ম কটা? কটা গো? আরে ইসলাম ধর্ম বড় ধর্ম না ছোট ধর্ম? বড়। আচ্ছা, বড় যদি ধর্ম হলো তো ছোট ধর্ম কোনটা? যদি বলো বড় ভাই, তাহলে জানতে হবে ছোট ভাই তো কেউ আছে নাকি? তা ধর্ম কয়টা? একটা। আরে মানুষের তৈরি ধর্ম হলো ৩,৫০০টা। কয়টা? পৃথিবীর জমিনে একটা ধর্ম আছে, ওই ধর্মটার নাম হলো বুদ্ধ ধর্ম। ওই ধর্মের ধর্মগুরুর নাম হলো গৌতম বুদ্ধ। বুদ্ধ ধর্মের মূল মন্ত্র হলো জীব হত্যা মহাপাপ।
তাই তো অনেক হিন্দুরা বলে আমরা মাছ মাংস খাই না, শাক পাতা খাই, নিরামিষ খাই। আছে না নাই? আমার হিন্দু ভাইরা যদি কেউ শোনো বাবা, একটু মন দিয়ে শোনো, যারা বলো আমরা মাছ মাংস মানে আমিষ খাই না, নিরামিষ খাই, তবে তোমরা বলো চামড়া ধোয়া জল খাও কেন? খাই কি খাই না? আমরাও খাই, ওরাও খাই। চামড়া ধোয়া জল খান না? কলের যে ওয়াশার হয় ওটা ছাগলের ভেড়ার নয়, ওটা গরুর চামড়াতে তৈরি হয়। বাবাজিরা, ভাইরা আমার, নওজওয়ানেরা, বলো তো বাবা, গাছের প্রাণ আছে না নাই? কোন বৈজ্ঞানিক প্রমাণ করলো? আচার্য জগদীশ চন্দ্র জানা আছে, কিন্তু এটা কেন জানা হলো না? 1400 বছর আগে আমার তোমার দয়ার নবী প্রমাণ করে দিয়েছেন গাছের প্রাণ আছে। মানুষ তোমার গ্রামে মারা গেলে কবর দেওয়া হয়, আর ওই কবরে খেজুরের ডাল পোঁতেন কি না? পোঁতা হয় না। কেন পোঁতেন জানা নাই? দয়ার নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামরা পিছনে পিছনে যায়, নবী থমকে দাঁড়ালেন। ওই কবরে আযাব হয়, ইয়া রাসূলুল্লাহ কেমনে জানতে পারেন? দয়ার নবী বলেন, আমি সামনে যেমন দেখতে পাই একই রকম পিছনে দেখতে পাই। আমি নবী জমিনের খবর যেমন জানতে পারি, একই রকম আসমানের খবর আমি নবী জানতে পারে। ডান দিকে যেমন দেখতে পাই একই সাথে বাম দিকেও দেখতে পাই। সাহাবায়ে কেরামগণ, ওই কবরে আযাব হয়, খেজুরের ডালটা পুঁতে দাও। সাহাবারা পুঁতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, খেজুরের ডাল পুঁতলে কি হয়? নবী আমার বললেন, এই খেজুরের ডালটা যতক্ষণ জিন্দা থাকবে ততক্ষণ কবরের আযাব থেকে রেহাই পাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, খেজুরের ডালে কি এমন উপকার? বলে খেজুরের ডালটা নবীর নামে দরুদ পড়ে, খোদার নামে তসবিহ করে। আল্লাহর কোরআন কি এমন কথা বলে? আল্লাহ পাকের কালাম জানাই, ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুনিয়ার মানুষেরা, আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, গাছ বলো, মাছ বলো, গরু বলো, ছাগল বলো, পিপিলিকা বলো, মাছি বলো, সবাই এক আল্লাহর নামে তসবিহ করে, নবীর নামে দরুদ পড়ে, আর মানুষ শুধু ফাঁকি মারে। কে ফাঁকি মারে? দয়ার নবী মৌমাছিকে জিজ্ঞাসা করলেন, মৌমাছির দল, আমার সঙ্গে একটু কথা বলে যাও। রানী মৌমাছি সামনে দাঁড়ায়, নবীকে সালাম জানায়, ইয়া রাসূলুল্লাহ কি বলতে চান? নবী বলেন, এই ফুলে রস, ওই ফুলে বস, রস সংগ্রহ করো। মধু কেন এমনি মিষ্টি হয়? মধু কেন মানব জাতির জন্য শিফা হয়? মৌমাছি বলেন, আল্লাহ পাক কোরআনে 114টা সূরা দিলেন, একটা সূরার নাম দিলেন সূরা মৌমাছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওই মৌমাছির দল রস সংগ্রহ করে, মধুর কণ্ঠে গান গায়, আমার হাবিবের নামে দরুদ ও সালাম পড়ে, আর আমি আল্লাহর নামে জিকির করতে করতে ফেরে বাসায়। মৌমাছি আল্লাহকে ভোলে না, নবীর নামে দরুদ পড়া বন্ধ করে না। তাই তো শিফাউল লিন্নাস, মানব জাতির জন্য এই মধুকে আমি শিফা আর মিষ্টতা দান করে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা, তাহলে গাছের প্রাণ আছে, গাছের প্রাণ আছে। যারা বলে আমরা আমিষ খাই না, তোমরা কি দেখতে পাও না গরু ছাগল গাধা ঘোড়া ঘাস পাতা খায়? তাই তো দাঁতকে আল্লাহ চ্যাপ্টা বানায়। কুকুর বিড়াল শিয়াল বাঘ ভাল্লুকেরা হিংস্র প্রাণী, থাবা মেরে শিকার করে, মাছ মাংস খায়, তাই তাদের দাঁতকে আল্লাহ ছোঁচালো বানায়। মানুষ, তোমার দাঁত আল্লাহ চ্যাপ্টা বানালো, ছোঁচালো বানালো, এই জন্যই তো আল্লাহ বানিয়েছে। তুমি গাছ পাতা খাবে, মাছ মাংস খাবে, আমি আল্লাহ যা হালাল করেছি তাহাই তোমরা ভক্ষণ করো। কিন্তু মুমিন সব খাবার খাবে, মুমিন সব জায়গায় বসবে, মুমিনেরা সব জায়গায় দেখবে। মৌমাছি ফুলে বসে, গোবরে বসতে পারে, গোবরে বসে। আরে মৌমাছি না পাক খাবার খায় না, সুগন্ধময় ফুলে বসে, গন্ধ ফুলে বসে। কথা বলে না?
কিন্তু গুয়ে মাছি ও ডানা মেলে ওরে, এর নাম মৌমাছি, ওর নাম গুয়ে মাছি। ও পায়খানায় বসে, সুযোগ পেলে মিষ্টির হাঁড়িতেও বসে, সুযোগে সদ্ব্যবহার করে। করে কি করে না? তোমার আমার সমাজে কিন্তু মুসলমান নামাজও পড়ে, আবার মসজিদ থেকে বেরিয়ে পরে নিন্দা করে, নামাজও পড়ে, আল কেটে কেটে জমি বড় করে, নামাজও পড়ে, ছেলের বিয়েতে মোটা টাকা পণ নিয়ে পেট মোটা করে, নামাজও পড়ে, আবার লটারি জুয়ার আসরে বসে, আবার ইমাম সাহেবের সামনে গিয়ে বলে আপনার মতো হুজুর হয় না। ওই মালটায় চায়ের দোকানে বলে মাল হুজুর লাই খেজুর না, বলো এইরকম লোক নাই বোধহয়। হে বাবাজিরা ভাইরা আমার, কোরআনে আল্লাহ বললেন, আমি আল্লাহ সূরা দিলাম, সূরার নাম মাকড়সা। আছে আছে, সূরার নাম মাকড়সা। 20 পড়ায় সূরা দিলেন সূরা আনকাবুত, বাংলায় হলো মাকড়সা। কোরআনে সূরা দিলেন, সূরার নাম পিপিলিকা। হ্যাঁ, কোরআনে সূরা দিলেন, সূরার নাম সূরা নাহাল, নাহালের বাংলা মৌমাছি। কেন দিলেন? আল্লাহ পাক জগতের মানুষকে জানাইলেন, দুনিয়ার মানুষেরা স্বভাবটা মৌমাছির মতো বানাও, ওই মাছির মতো যেন বানাইও না। সুবহানাল্লাহ। ওই গৌতম বুদ্ধ হাজার হাজার ভক্তরা সামনে হাজির হয়েছিল, বলেছিল গুরুজি আপনি তো পৃথিবীতে আর বেশি দিন লাস্টিং করবেন না, মানে মারা যাবেন। ও ধর্মগুরু, আপনাকে এতদিন ধর্মগুরু বলে মানলাম, আপনি মরে যাওয়ার পরে ধর্মগুরু বলে মানব কারে? আপনার চলে যাওয়ার পর ধর্মের বাণী কার মুখে শুনবো আমরা? ওই দিন গৌতম বুদ্ধ লাঠির ওপর ভর করলেন, উঠে দাঁড়াইলেন, আর তিনি বললেন, এ আমার ভক্তরা, আই অ্যাম নট ফার্স্ট বুদ্ধ, আমি প্রথম বুদ্ধ নয়। দ্য নেম হুজ ফার্স্ট বিল বি এম and the last letter will be D, যে নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, তিনি হবেন সততা, সত্যপ্রিয়, আম সন্তা সরতি, শতপথে মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবম জাতং দট্টা সাতু পুতরাং পিতরৌ রুষ্ট মনুষ্য। পৃথিবীতে আসবেন তিনি বিশ্বের মহান নেতা হয়ে। জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলবেন না। তিনি হবেন জগৎগুরু, আসবেন তিনি 12 তারিখে মানে দ্বাদশ তিথিতে, আসবেন তিনি মাধব মাসে মানে রবিউল আউয়াল মাসে, আসবেন তিনি সোমবারের দিনে। কি বারে? ওই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মানে আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বোলপুর শান্তিনিকেতন, আজও স্মৃতিগুলো রাখা আছে। আজও সেই বটগাছ, যে বটগাছের তলায় তিনি লেখাপড়া করতেন। ওই বোলপুর শান্তিনিকেতনে বেছে বেছে 1934 সালে রবিউল আউয়াল মাসে সোমবারের দিনে নবী দিবস পালন করেছিলেন তিনি। হাজার হাজার হিন্দু মুসলমানরা হাজির হয়েছিল। সবার প্রশ্ন ছিল, ও গুরুজি, মানে ও বিশ্বকবি রবি ঠাকুর, আপনি তো মুসলমান নন, আপনি মুসলিম হয়ে মাথায় টুপি দিলেন, লম্বা জুব্বা পরিধান করলেন, আপনি লম্বা দাড়িটা রেখে দিলেন, আবার দেখি মুসলমানদের নবী মহানবীর জন্মদিবস পালন করেন সোমবারে। নবী এসেছেন কি বারে? নবীজির আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছিল সোমবারে। নবীজির হযরতে আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল সোমবারে। নবীজি ভূমিষ্ঠ হলো সোমবারের দিনে। নবী মক্কা থেকে মদিনায় গেল সোমবারের দিনে। নবী মক্কা জয় করলো সোমবারের দিনে। নবীজির কোলে মাথা রেখে ঘুমিয়ে গেল আম্মাজান খাদিজাতুল কুবরা সোমবারের দিনে। নবীজির ওপর কোরআনটা নাজিল হলো সোমবারের দিনে। নবী পৃথিবী থেকে বিদায় নিল সোমবারের দিনে। সুবহানাল্লাহ। ওই বিশ্বকবি সোমবারের দিনে নবী দিবস পালন করলেন তিনি।
হাজার হাজার মানুষের সামনে বলেছিলেন, 1.5 ঘন্টা লেকচার দিলাম পৃথিবীর জমিনে, আমি রিসার্চ করে দেখলাম, বালক ব্রহ্মচারীর জীবনী বললাম, গুরু নানকের জীবনী বললাম, মহাবীরের জীবনী বললাম, তবে হ্যাঁ, যার জীবনীটা 12 বার বললাম, চাঁদে দাগ আছে কিন্তু তাহার চরিত্রের বিন্দুমাত্র দাগ নাই, তিনি হলেন মহান নেতা, মহামানব, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই গৌতম বুদ্ধ বললেন, দ্বাদশং সকল পক্ষ মাধবে মাসি মাধবাম জাতং দট্টা সাতু পুতরাং পিতরাও রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পা ধুরুবাবাম মহাম। পৃথিবীতে আসবেন বিশ্বের মহান নেতা হয়ে, আসবেন তিনি সোমবারের দিনে, আসবেন তিনি 12 তারিখে। বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলা করলে হবে ঈশ্বরের দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দরমন সত্যপ্রিয়া, আরবি করলে হবে আমিনা। আম সন্তা সরতি শতপতি ইন্দ্রজোনা উপশ্রুত নামেনরা সংসা ভবিষ্যতে। তিনি হবেন সত্যবীর্য সত্যবাদী, নাম হবেন রাসংসা, বাংলায় হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই গৌতম বুদ্ধ বললেন, হে আমার হাজার হাজার ভক্তরা, পৃথিবীর জমিন থেকে যদি আমি হঠাৎ করে চলে যাই, আমি মরে যাওয়ার পরে তোমরা যদি বিশ্বের মহান নেতাকে পাও, ওই মৈত্রকে যদি পেয়ে যাও, মানে মোহাম্মদকে যদি পেয়ে যাও, ওই মোহাম্মদের আদর্শ গলায় ঝুলিয়ে নাও, ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গ লাভ করিবে তোমরা। আমি গৌতম বুদ্ধ বলে গেলাম, পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা, জগৎগুরু, মানব জাতির কল্যাণকর্তা আর কেউ হতে পারে না। তিনি হবেন শেষ মহামানব, সর্বশ্রেষ্ঠ মহামানব, মৈত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান, এ নওজোয়ানেরা, আমার মা বোনেরা, এটা তো মাদ্রাসার জালসা, তাই এটাও বলে দিয়ে যায়। 1 নম্বর ঘোষণা হলো নবীজির আদর্শ গলায় ঝোলাও, 1 নম্বর ঘোষণা মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 নম্বর ঘোষণা কালামুল্লাহ, পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 2, আয়াত নম্বর 103। আল্লাহ জানিয়ে দেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআও ওয়ালা তাফাররাকু। কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, ছোট হও কিংবা বড়, বাঙালি হও কিংবা গুজরাতে, হাজি হও কিংবা গাজী, যে দলের যে মতের হও না কেন, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ যেন ছেড়ে দিবি না। যখন তোরা ছেড়ে দিবি, লাঞ্ছিত অপমানিত হবে, সব জায়গাতে বেইজ্জতি হবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 9, আয়াত নম্বর 24। সন্দেহ হলে কাল মাদ্রাসায় এসে খবর নিয়ে দেখে নিস। আল্লাহ পাক জানায়, ব্যবসা করো, চাষ আবাদ করো, চাকরি বাকরি করো, টাকা পয়সা রুজি রোজগার করো, বাড়ি গাড়ি করো, ব্যাংক ব্যালেন্স করো, কিন্তু আমার নবীকে যেন ভুলে যাবি না, আমার কালাম থেকে দূরে সরে যাবি না। সুবহানাল্লাহ। বাবা, আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? আল্লাহর কালামকে ভালোবাসি? কোরআনকে বেশি ভালোবাসেন না মোবাইলকে বেশি ভালোবাসেন? কোরআনকে। এই মিথ্যা কথা বলবেন না। কাকে বেশি ভালোবাসেন? মোবাইলকে। আপনার বাড়িতে ক টাকার কোরআন আছে আর ক টাকার মোবাইল আছে বিবেচনা করেন তো বাপ। হ্যাঁ বলেন বলেন। ও জলসা তলায় এসে কোরআন খুঁজছে, দিয়ে দোকানদার বলছে 400 টাকা। বলে হ্যাঁ গো, ওই পাড়ার খেতা 150 টাকায় কোরআন দিচ্ছিল, তুমি 400 টাকা নেবে। আর মোবাইল 20,000, 25,000। হায় 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 হায়, এ জাতি মার খাবে না ওরা মার খাবে? হ্যাঁ,
বন্ধুরা আমার, সোনার টুকরো বাবাজিরা, ছোট হও বড় হও, কালো হও ফর্সা হও, কমসম কোরআনটা পড়ো, কোরআনটা বুকে নাও, কোরআনটা দেখো। এই যে তোমার মালদাহা জেলা ইংলিশ বাজারে আজকে দিনের ছিলাম, আজকে হ্যাঁ কয়েক বছর আগের ঘটনায় শুনেছিলাম আমি আমি ইমাম সাহেবের সাথে ডাইরেক্ট কথা, যে আমার মসজিদে এক মুরব্বী ছিল কাল কাতলার মতো কালো। ওই মুরব্বীটা কোরআন পড়া জানতো না। সকাল সন্ধ্যা মসজিদে আসে, ঝাড়ু মারে, ধূপধুনু দেয়, মসজিদ ঝকঝকে করে রাখে, আর নিজে অজু বানাইয়ে কোরআনটা নিয়ে শুধু আঙুলে করে করে এইরকম এরকম করে হাত বোলাই। চাষা কোরআন পড়া জানো না? বলে বাপ কোরআন পড়া জানি না, কিন্তু কোরআনে হাত বোলাই। মুরব্বী মানুষটা দুপুরে জোহরের নামাজ পড়ে এসে শুয়েছিল মসজিদে। তো হঠাৎ করে আসর হয়ে গেছে, ইমাম বলছে চাষা ওঠেন, আজানটা দেন। তো ইমাম সাহেব দেখে বাপ আর জাগে না, চাষা তো ঘুমিয়ে গেছে। মাইকে ঘোষণা হলো, ইন্তেকাল হলো, জানাজা হলো, কবর হলো। ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদে দেওয়ালে হেলাল লাগিয়ে ঘুমিয়েছিল। স্বপ্নযোগে দেখতে পাচ্ছে ওই মুরব্বী আলকাতরার মতো দেখতে যে কালো ছিল, আজকে তার চেহারা নুরানি হয়েছে, আর খাঞ্চা বাড়া খাবার সামনে আছে, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতি পোশাক পরা আছে। মুরব্বী বাপ, বাপ কি এমন কাজ করেছো বাপ? তো মুরব্বী কাঁদে আর বলে, গরিব ছিলাম, কোরআন পড়ার সুযোগ হয়নি রে বাপ। ছেলে মেয়ে বউ বাচ্চার শখ সাধ পূরণ করতে গিয়ে কোরআন পড়ার সুযোগ হলো না। শেষ জীবনে কোরআনটা আগলে নিয়েছিলাম, কোরআনে হাত বুলিয়েছিলাম প্রতিটা লাইনে, চোখ থাকতে তো অন্ধ হলাম। কোরআন বুকে নিয়ে মালিকের দরবারে কেঁদে কেঁদে বলতাম, মালিক তোমার কালামে কি বলেছো আমার দেখার সুযোগ নাই, কিন্তু তোমার কালামকে বড় ভালোবাসি। আল্লাহ রাতে গুনাহ করলাম, দিনে গুনাহ করলাম, পাহাড় পরিমাণ গুনাহ করলাম। আল্লাহ জীবনে তো গুনাহ কম হলো না, তোমার কোরআনকে বুকে নিয়েছি মালিক, তোমার এই কালামের ওসিলা দিয়ে আমার গুনাহগুলোকে মাফ করে দাও। মুরব্বী কাঁদে আর বলে, ইমাম সাহেব আমার মুক্তির একমাত্র পথ ছিল এই কোরআন। কোরআনকে বুকে নিয়েছিলাম, কোরআনকে মহব্বত করেছিলাম। বলো মুসলমান, কোরআন দেখেছো? কোরআন হাত কি বুলিয়েছো? না। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে একটাই কিতাব, পৃথিবীর জমিনে একমাত্র একজন ব্যক্তি, তার মতো দ্বিতীয় কেউ হবে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একটাই মাত্র মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মতো দ্বিতীয় কোরআন এইরকম কিতাব আর হবে? আর হবে না। আপনার এলাকায় কত টিউশনি পড়া মাস্টার আছে, টিউশনি পড়াই, প্রাইমারি স্কুলের মাস্টার, কত হাই স্কুলের মাস্টার, ছোট ছোট বাচ্চাগুলোকে অ আ ক খ শেখায়, ওই বই পড়ায় বর্ণ পরিচয়, ঠিক কিনা বলেন? বর্ণ পরিচয় বই পড়ালো 10 বছর 20 বছর ধরে। আপনার দিনাজপুরে একজন মাস্টারকে জিজ্ঞাসা করেন তো, বাপ বর্ণ পরিচয়টা কি মুখস্থ হয়েছে? মানে বর্ণ পরিচয়ের হাফেজ কি হয়েছেন? কোনো মায়ের লাল বলতে পারবে না যে 20টা পাতা আছে বর্ণ পরিচয়ের, আমি মুখস্থ করেছি। লাখ লাখ মায়ের সন্তান হাফেজে কোরআন পৃথিবীর জমিনে জিন্দা আছে। বাইবেলের কোনো হাফেজ নাই, রামায়ণের কোনো হাফেজ নাই, গীতার কোনো হাফেজ নাই। আল্লাহ বলেছেন কোরআনকে বাংলা নয় ইংরেজির থেকে সবচেয়ে সহজ করেছি আমি আল্লাহ। আর কোরআনকে কত মায়ের সন্তানের বুকে এই কোরআনকে বসিয়ে দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের হিফাজত কে করেন? কে করেন? আল্লাহ। পৃথিবীর জমিনে এই কোরআন পড়ে সাধনা করলো, তাই তো পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হয়ে গেল। এই কোরআন পড়ে সাধনা করলো, এই কোরআনকে বুকে নিল, সাধনা করলো, ইবাদত করলো, খাজা বাবা মঈনুদ্দিন হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা নিজামউদ্দিন আউলিয়া হয়ে গেল। এই কোরআন পড়ে বাবা কুতুবউদ্দিন বাখতিয়ার হয়ে গেল। এই কোরআন পড়ে শেখ আহমদ শিরগান্দি হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা বাঘওয়াদ্দিন নকশবন্দি হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা শামসুদ্দিন পানিপতি হয়ে গেল। এই কোরআন পড়ে নবীকে প্রেম করে সাধনা করে ইমাম আহমদ রেজা ফাজলে বেরেলবি আলাইহি রহমত ওয়া রিজওয়ান হয়ে গেল। এই মুসলমান, কোরআন পড়ো, ছেলে মেয়েদের বুকে কোরআনের তালিম দাও। এ মা, তোমাদের কি একবারও মনে মনে আফসোস হয় না?
তোমার মতো কত মহিলা 5 বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, শুকরানার নামাজ পড়ে। এ মা, ওই মহিলারাও নামাজ পড়ে স্বামীর সেবা করে, ছেলে মেয়েগুলোকে কোরআনের তালিম দেয়। এ মা, তুমি ইতিহাস ভুলে যেও না। তুমি তো কত পীরের মা, তোমারই পেট থেকে কত অলি এলো, তোমারই পেট থেকে দরবেশ এলো, তোমারই পেট থেকে নবী পয়গম্বররা এলো। এ মা, তোমাদের মায়ের মতো পেট থেকে কত হাফেজে কোরআন এলো। আমার মা একজন মা, খাজা বাবার মাও তো একজন মা, তুমিও তো মা। তোমার 2টা 3টা 4টা সন্তান হলো, তোমার মনে মনে কি হলো না আমি একজন কোরআন পড়নেওয়ালার সন্তান হব? আমার হযরত বলছিলেন, তবে আমিও বলে দিয়ে যাই, মা, তোমার ছেলেকে হাফেজ বানানো লাগবে না, তোমার ছেলেকে আলেম বানানো লাগবে না। কমসম মহল্লায় মাদ্রাসা, তোমার ছেলেকে ডক্টর বানাও, মাস্টার বানাও, প্রফেসর বানাও, উকিল বানাও, ব্যারিস্টার বানাও। সমাজে মুসলমানদের দরকার, প্রয়োজন আছে। তবে হ্যাঁ, তোমার সন্তান ডাক্তার মাস্টার হোক, তবে বিয়াদব যেন না হয়, কোরআন পড়নেওয়ালা সন্তান হয়। যখন সন্তানটা কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে, ওই সন্তানের কারণে মায়ের বাপের মুখ উজ্জ্বল হবে। ওই কোরআন পড়নেওয়ালা সন্তানের কারণে বাপ মা মরে যাওয়ার পর কবরে শুয়ে শুয়ে জান্নাতি হাওয়া পাবে। সুবহানাল্লাহ। জীবনে নামাজ নাই, সিরিয়াল বন্ধ নাই, পেট বার করে রাস্তায় ঘোরাফেরা করে, বেহায়ার মতো চলে। বাপ রাত দিন বিড়িতে আর গাঁজাতে টান মারে, ছেলেটা বোধহয় নিজামউদ্দিন আউলিয়া হবে। ওই মায়ের পেট থেকে কুতুবউদ্দিন বখতিয়ার হবে, ওই মায়ের পেট থেকে খাজা বাবা মঈনুদ্দিন হবে। এ মা, পেট যদি তোমার ভালো হয়, বাচ্চা নেককার হবে। মাটিটা ভালো হলে গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হবে, কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হবে। এ মা বাপ, তোমরা যদি নেককারিনী হও, সন্তান কোরআন পড়নেওয়ালা আদর্শবান সন্তান হবে। সুবহানাল্লাহ। এখন তো দুশ্মনেরা মসজিদ ভাঙছে, এখন তো দুশ্মনেরা মাদ্রাসাগুলো গুঁড়িয়ে দিচ্ছে, কিন্তু পৃথিবী থেকে কোরআন কেউ মুছতে পারবে কি গো? পৃথিবীর সব কোরআন যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, কোরআন বোধহয় হারিয়ে যাবে। পৃথিবীর সব কোরআন যদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্ব ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে? তুমি না জাগলে তাকে কে ফিরাবে? ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। সমাজের নওজওয়ানরা যদি কোরআন পড়নেওয়ালা হয়, সমাজের নওজওয়ানরা যদি জেগে ওঠে, তোমার এই সমাজের, তোমার এলাকার নওজওয়ানরা যদি সজাগ হয়ে যায়, সোনার সমাজ তৈরি হবে, সোনার মহল্লা তৈরি হয়ে যাবে। আর এই সমাজের মানুষেরা এক একজন আল্লাহর পেয়ারা বান্দা হবে।